আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহাকুমুত তাকাসুর, পরস্পর্য প্রতিযোগিতায় তোমাদেরকে ঘিরে রেখেছে। আল্লাহ পাক বলেন বান্দারা তোমরা এই দুনিয়ায় এসে এমনভাবে প্রতিযোগিতা শুরু করেছো যে এই প্রতিযোগিতার কথা বর্ণনা করে শেষ করা যায় না। আল্লাহ পাক এই জন্য বলেন আল্লাহাকুমুত তাকাসুর, তোমরা এমনভাবে প্রতিযোগিতা করো যেমন কেউ ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে এই ব্যবসা নিয়ে প্রতিযোগিতা করতেছে। আমাকে 50,000 টাকা বেচে আমি 60,000 টাকা বেচবো, আমাকে 5 লক্ষ টাকা বিক্রি করে আমি 6 লক্ষ টাকা বিক্রি করব, এভাবে প্রতিযোগিতা করতেছে। আবার যারা কৃষক তারা চিন্তা করতেছে অমকের বুধ 40 মণ ধান হয়েছে, আমার বুধ 50 মণ ধান আমি ফলাবো। আবার চিন্তা করতেছে যে অমকের শস্য হয়েছে 7 মণ, আমি ফলন ফলাবো 10 মণ। এইভাবে প্রতিযোগিতা করতেছে। কেউ বা প্রতিযোগিতা করতেছে আমার 5টা গাভী আছে, অমকের 10টা গাভী আছে, আমি ওর চাইতে বেশি গাভী বানাবো। কেউ বা প্রতিযোগিতা করতেছে যে ও চাকরি করে প্রতি মাসে 20,000 টাকা বেতন পায়, আমি কেমনে 30,000 টাকা ইনকাম করব। অর্থাৎ এক কথায় আমার আল্লাহ পাক বলে বান্দারে তোমরা প্রতিযোগিতার মধ্যে আছো, সবাই শুধু প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত আছো। কি নিয়ে ব্যস্ত আছো? প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত আছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা শুধু প্রতিযোগিতাই করবে। আরও চাই আরও চাই, চাওয়ার কোনো শেষ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আসেন লাউকান ইবনে আদম সন্তানকে যদি 1 মাঠ পরিমাণ স্বর্ণ দেওয়া যায়, সে বলবে রব্বুল আলামিন আমাকে যদি 2 মাঠ পরিমাণ সোনা দেওয়া হতো তাহলে ভালো হতো। এরপর তাকে যদি 2 মাঠ পরিমাণ স্বর্ণ দেওয়া যায়, সে বলবে রব্বুল আলামিন আমাকে যদি 3 মাঠ পরিমাণ স্বর্ণ দেওয়া হতো তাহলে ভালো হতো। আল্লাহ নবী বলেন আদম সন্তানের পেট 3.5 হাত মাটি ছাড়া আর অন্য কোনো কিছুতেই ভরবে না। আরও চাই আরও চাই, চাওয়ার কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা প্রতিযোগিতার মধ্যে ব্যস্ত আছে। এরপর আল্লাহ পাক বলেন কাল্লা সাউফা তা'লামুন, ইহা সঙ্গত নহে, তোমরা শীঘ্রই ইহা জানতে পারবে, তোমরা শীঘ্রই জানতে পারবে। এরপর আল্লাহ পাক বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আমার আল্লাহ পাক বলেন আবারও বলি ইহা সঙ্গত নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। এই প্রতিযোগিতার মধ্যে যাচ্ছো, এই প্রতিযোগিতা করে কোনো লাভ হবে না, তোমরা অবশ্যই জানতে পারবে। আল্লাহ পাকের পর বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সাবধান হয়ে যাও, তোমাদেরকে নিশ্চিতভাবে অবশ্যই জানানো হবে, তোমরা অবশ্যই জানবে লাতারাবুন্নাল জাহিম। তোমরা যদি এইভাবে প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করার পর তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। কি দেখবে? অবশ্যই জাহান্নাম দেখবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আমি আবারও বলি তোমরা তো উহা দেখবে, অবশ্যই স্বচক্ষে দেখবে। কোন চক্ষে দেখবে? অবশ্যই স্বচক্ষে দেখবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা অবশ্যই এগুলো দেখতে পারবে। সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলে বান্দা তোমরা প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত হয়েছো,
তোমরা প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত হই না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, তোমাদেরকে অবশ্যই আল্লাহর নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, প্রশ্ন করা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম এই নিয়ামত সম্পর্কে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো। সেটা হলো হযরত আব্বাস বর্ণনা করেন, হযরত ওমর থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেন আল্লাহর রাসূল দুপুরের সময় মসজিদের মধ্যে আসিলেন। মসজিদের মধ্যে এসে দেখে হযরত আবু বকর মসজিদের মধ্যে রয়েছে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, এই অসময় কিসে তোমাকে এই মসজিদের মধ্যে আনিল? হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেই জিনিস আপনাকে এখানে আনিয়াছে, অসময় মসজিদে আপনাকে আনিয়াছে, ওই জিনিস আমাকেও আনিয়াছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর দুইজন বসা আছে। এমন সময় কিছুক্ষণ পর হযরত ওমর চলে আইলেন। হযরত ওমর যখন আসলেন, হযরত ওমর আসার পর এবার আল্লাহ রাসূল একই কথা বললেন, ওমর রে, এই অসময় কিসের জন্যে তুমি এই মসজিদের মধ্যে আসলে? কে তোমাকে এখানে আনলো? এবার হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেই দুইজন ব্যক্তিকে এইখানে আনিয়াছে, যার জন্যে আনিয়াছে, আমি ওমর, আমাকে সেই জন্যে, সেই উদ্দেশ্যে আনিয়াছে। অন্য কোনো উদ্দেশ্যে আমি ওমর এখানে আসি নাই, অন্য কোনো উদ্দেশ্যে আমি এখানে আসি নাই। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, ওমর, চলো আমরা দুইজন এখানে আলাপ না করে ওই যে বাগান দেখা যায়, ওই বাগানে গিয়ে বসি, তাহলে কিছু খাবার অবশ্যই পাবো। কেননা তাদের পেটেতে ক্ষুধা। তাদের পেটে কি? তাদের পেটে ক্ষুধা। আল্লাহ রাসূলের কথা শুনে তিনজন তারা বাগানে গেলেন। বাগানে গিয়ে বসাছিলেন। এমন সময় আল্লাহ রাসূল বললেন, চলো আমরা হাইসামের বাড়িতে যাই। কার বাড়ি? হাইসামের বাড়িতে যাই। আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে হাইসামের বাড়িতে গেলেন। হাইসামের বাড়িতে গিয়ে বলতে, আসসালামু আলাইকুম। দরজায় দাঁড়িয়ে প্রথমবার সালাম দিলেন, কোনো আওয়াজ আসলো না, কোনো উত্তর আসলো না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। তিনবার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তিনবার যখন সালাম দিলেন, কোনো উত্তর পেলেন না। আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে বাড়িতে আসার জন্য রওনা হবেন। এমন সময় হাইসামের স্ত্রী আড়াল থেকে আল্লাহ রাসূলকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যাবেন না, আপনি যাবেন না। যখন আপনি সালাম দিয়েছেন আমি সালাম শুনতে পেয়েছি, কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম আমি উত্তর দেব না, যেহেতু আল্লাহ রাসূল বেশি করে বলুক তোমার উপর শান্তি ও নিরাপত্তার দোয়া করেছেন। আল্লাহ রাসূল শান্তি এবং নিরাপত্তার দোয়া করেছেন, এই জন্য আমি সালামের জবাব দেই নাই। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ রাসূল আরও বলুক, আরও বলুক, আমার উপর যত শান্তি এবং নিরাপত্তা হয়। এবার আল্লাহ রাসূল যখন চলে আসবেন, হাইসামের স্ত্রী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ঘরের মধ্যে আসুন, ঘরের মধ্যে এসে বসুন। আল্লাহ রাসূলকে যখন ঘরের মধ্যে বসতে দিল, এবার আল্লাহ রাসূল বলতেছেন, হাইসাম কোথায় গেছে? এবার আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আল্লাহ রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হাইসাম নিকটেই পানি আনার জন্য গেছে। কোথায় গেছে? নিকটেই পানি আনার জন্য গেছে, আপনি বসুন।
কিছুক্ষণ পর হাইসাম বাড়িতে আসলেন। বাড়িতে এসে আল্লাহ রসুলকে দেখে সাহাবীদেরকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার জীবনটা ধন্য হয়েছে। আপনি যে আমার ঘরের মধ্যে এসেছেন, বসেছেন, আমার জীবনটা ধন্য হয়েছে। হুজুর আপনি বসুন, আমি বাগান থেকে ভালো ভালো খাজুরগুলো আপনার জন্যে নিয়ে আসি। আল্লাহ নবী তাকে বসা অবস্থায় রেখে হাইসাম চলে গেলেন বাগানে। বাগান থেকে পাকা পাকা খেজুর পেরে এনে আল্লাহ রসুল, আবু বকর এবং ওমরকে খাবার জন্য খেজুরগুলো দিলেন। আল্লাহ রসুল খেজুরগুলো খেলেন। খাবার পর বলতেছেন, হাইসাম রে, তুমি কি জানো কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যে জিনিস সম্পর্কে প্রশ্ন করা হবে সেটা হলো আল্লাহর নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে।